সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অধ্যায় 3-এর লজিক গেট থেকে নাম্বার 7 এক্সনর গেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদের লজিক গেট আছে টোটাল 7টি। এই 7টার মধ্যে সর্বশ্রেষ্ঠর নাম হচ্ছে এক্সনর লজিক গেট। এর আগের 6টি ক্লাসে তোমাদের সাথে এই 6টা গেট নিয়ে আমি আলোচনা করেছি, কথা বলেছি, পড়িয়েছি। তো চলো যাই, আজকে আমরা সর্বশেষ 7 নাম্বার গেট এক্সনর গেট নিয়ে একটু পড়ালেখা করে আসি। দেখো বাবারা, যে এই এক্সনর লজিক গেটকে আমি যদি একটু বিশ্লেষণ করি এর নামটাকে, তাহলে আসলে কি পাওয়া যায়। এখানে দেখো যে এন আছে, এই এন থেকে আমরা বলতে পারি হচ্ছে নট, আর এই এক্স আর অর এটাকে একসাথে বলতে পারি হচ্ছে এক্স অর। তাহলে কি বলা যেতে পারে যে এই এক্সনর গেট মূলত দুটি গেটের সমন্বয়ে গঠিত। একটা হলো এক্সর গেট, আরেকটা কি নট গেট। অর্থাৎ এক্সর গেট এবং নট গেট একসাথে মিলিত হয়ে কোন গেট গঠন করে? এক্সনর গেট গঠন করে। এক্সর এবং নট একসাথে মিলিত হয়ে কি গঠন করে? এক্সনর গঠন করে। তাহলে আমরা এটার লজিক চিত্র দেখি। প্রথমে আমরা একটা এক্সর গেট আঁকাই, যেখানে দেখো এতটুকুকে আমরা বলি হচ্ছে এক্সর গেট। সবাই জানো এটা হচ্ছে 6 নাম্বার গেট, যেখানে একটা ইনপুট এ হলে একটা বি হলে তার ফলাফল আসে এ এক্সর বি। কি জানো তো এটা নাকি? 6 নাম্বার গেট, এটা আগের ক্লাসেই তোমাদেরকে করিয়েছি। এবার এখানে যদি একটা নট যুক্ত করি, এই নটের ইনপুট হচ্ছে এ এক্সর বি, কাজে এটার ফলাফল কি আসবে? এটার ফলাফল আসবে এ এক্সর বি টোটাল নট। এখন এটাই হচ্ছে আমাদের এক্সর, এটা হচ্ছে নট। এক্সর আর নট একসাথে হয় এক্সনর। এবার আমরা এটাকে দুইবারে আসলে এভাবে আঁকাবো না, একসাথে আঁকাবো। কিভাবে? এই যে তাকিয়ে দেখো, একবার আমি এখানে এক্সর দিব, আর এই নটের সার্কেলটা এখানে যুক্ত করব। যেখানে একটি ইনপুট যদি এ হয়, একটি ইনপুট যদি বি হয়, তার ফলাফল আসে এ এক্সর বি টোটাল নট। অর্থাৎ তুমি এটাকে কিভাবে পড়তে পারো? তুমি এটাকে পড়তে পারো এ এক্সনর বি এভাবে, এ এক্সনর বি এভাবে পড়তে পারো। ঠিক আছে, এ এক্সনর বি এভাবে পড়তে পারো। এবার এই এক্সনর গেটের একটু সত্যক সারণী আমরা দেখি, চলো। সত্যক সারণী, সেটার সত্যক সারণী কি হবে? এর ইনপুট হচ্ছে দুটি। কি কি ইনপুট দুটি? একটি হচ্ছে এ, আরেকটি হলো বি। আউটপুট কয়টি? আউটপুট হচ্ছে একটি এ এক্সর বি টোটাল নট। দেখো ইনপুট যদি দুটি হয়, ইনপুটের কম্বিনেশন কি হয়? বি এর নিচে একটি 0 একটি 1, একটি 0 একটি 1, এ এর নিচে দুইবার করে 0 দুইবার করে 1। এবার এখানে মানগুলোকে তুমি আসলে কিভাবে ফলাফল বের করবে? আমরা এখানে একটা গল্প মনে রাখতে পারি। গল্পটা হচ্ছে এরকম, লেটস সে একটা বাসা বা একটা বাসা ভাড়ার বিজ্ঞাপন, যেখানে লেখা আছে মেস বা হোস্টেল ভাড়া দেয়া হয়। কথা শোনো, মেস বা হোস্টেল ভাড়া ভাড়া হয়। তাহলে দুজন ছাত্রী, দেখো 0 0, আমি বলেছিলাম যেখানে 0 মানে হচ্ছে ফিমেল অথবা ছাত্রী অথবা মেয়ে শিক্ষার্থী, এবং 1 হচ্ছে মেল বা ছাত্র ছেলে শিক্ষার্থী। তাহলে দুজন ছাত্রী যদি কোনো ছাত্রী হোস্টেল বা ছাত্রীদের যে মেস আছে সেখানে যদি ভাড়া নিতে চায় 0 0, অবশ্যই ভাড়া দেওয়া হতে পারে। আবার দুজন ছেলে যদি 1 1, তাদেরকে যদি কোনো ছাত্র হোস্টেলে ভাড়া নিতে বলা হয় বা ভাড়া নিতে যায়, তাকে ভাড়া দেয়া হতে পারে, ভাড়া দিবে, কারণ ছাত্রদের হোস্টেল ছাত্ররাই থাকবে। কিন্তু কোনো ছাত্র হোস্টেলে বা ছাত্রী হোস্টেলে হাজব্যান্ড ওয়াইফ বা কাপল কি থাকতে পারবে? বলো তো, থাকতে পারবে না। ছাত্রীদের হোস্টেলেও হাজব্যান্ড ওয়াইফকে ভাড়া দিবে না, ছাত্রদের হোস্টেলেও হাজব্যান্ড ওয়াইফকে ভাড়া দেওয়া হবে না। কাজেই ফলাফলে কি 0। তো যাই হোক, আমরা এটাকে বিভিন্নভাবে গল্প করে বলেছি, বাট মূল কথা হচ্ছে যে এখানে ইনপুট যদি সমজাতীয় হয় তার ফলাফলে 1 পাওয়া যাবে, আর ইনপুট যদি ভিন্ন ধরনের হয়, যে একটা 0 একটা 1, একটা 1 একটা 0, তার ফলাফল কি পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। তাহলে মূল কথা কি?
ইনপুট যদি সমজাতীয় হয়, ধরো 0 0, ফলাফলে 1। ইনপুট যদি ডিফারেন্ট হয়, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, আলাদা আলাদা হয়, তবে তার ফলাফলে কি আসবে? 0 0 আসবে। মূলত এটা বিপরীত। কার বিপরীত? এক্সর বিপরীত। কেন? কারণ দেখো, এক্সরকে নট করলেই এক্সনর পাওয়া যায়। তো এক্সর বিপরীতই হচ্ছে মূলত কে? এক্সনর। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এবার আমরা 3টি ইনপুট বিশিষ্ট এক্সনর গেট নিয়ে একটু পড়ালেখা করি। খাতায় লিখি 3টি ইনপুট বিশিষ্ট এক্সনর গেট। আমরা এমন একটা এক্সর গেট নিয়ে পড়ালেখা করব যার ইনপুট হচ্ছে 3টি ইনপুট বিশিষ্ট এক্সনর গেট। তাহলে এখানে আমরা প্রথমে এটার সত্যক সারণীটা একটু দেখি। দেখো, এর লজিক গেটটা দেখি। এর লজিক গেটটা দেখতে ঠিক এরকম, যেখানে একটা ইনপুট পি হলে, একটা কিউ হলে, একটা আর হলে তার আউটপুট হবে পি এক্সর কিউ এক্সর আর টোটাল নট। দেখো, পি এক্সর কিউ এক্সর আর টোটাল নট। ঠিক আছে, এবার আমরা সত্যক সারণী দেখি। তো সত্যক সারণীতে ইনপুট যদি 3টি হয়, পি কিউ আর, তার ইনপুটের কম্বিনেশন কয় ধরনের হবে? দেখো, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এ পাশে আছে হচ্ছে আমাদের আউটপুট। সো ইনপুট যদি হয় পি, ইনপুট যদি হয় কিউ, ইনপুট যদি হয় আর, ইনপুটের কম্বিনেশন হবে পি এক্সর কিউ এক্সর আর টোটাল নট। এবার ইনপুট যেহেতু 3টি, ইনপুটের কম্বিনেশন কয় ধরনের হবে? 8 ধরনের হবে। যেমন আর এর নিচে একবার 0, একবার 1, একবার 0, একবার 1, একবার 0, একবার 1। কিউ এর নিচে 2বার করে 0, 2বার করে 1। পি এর নিচে 4বার 0, 4বার 1। এখন এই মানগুলোকে তুমি প্রথমে কি করবে শোনো, প্রথমে এক্সর করবে এবং 2বার এক্সর করবে, পরে একবার নট করবে, তাহলে এক্সনরের মান আসবে। ঠিক আছে, চলো যাই। তাহলে আমি একটু দেখাই। প্রথমে দেখো কি আছে, পি আছে, কিউ আছে, আর আছে। পি কিউ আর, লেটস সে পি এর মান 0, কিউ এর মান 0, আর এর মান 0। এগুলোকে এক্সর করো। 0 0কে এক্সর করলে, এক্সর বলছি কিন্তু, এক্সর করলে সমজাতীয় হলে ফলাফল 0। সেই 0-এর সাথে আর এর মান যে 0 আছে, সেই 0কে যদি আবারও এক্সর করি, তাহলে এখানে 0 0-তে ফলাফল 0। সেই 0-এর সাথে এখানকার 0কে যদি এক্সর করি, ফলাফল কি আসবে? 0ই আসবে। এবার এই 0কে তুমি যদি কি করো, নট করো, তার ফলাফল কি আসবে? 1 আসবে। কাজেই আমরা এখানে কি লিখতে পারি? 1 লিখতে পারি। আবার দেখো, 0 0 এক্সর করলে 0, 0 1 এক্সর করলে 1, 1 কে নট করলে 0, 0 1 এক্সর করলে 1, 1 0 এক্সর করলে কি 1, 1 কে নট করলে 0, 0 1 এক্সর করলে 1, 1 1 এক্সর করলে 0, 0 কে নট করলে 1, 1 0 এক্সর করলে 1, 1 0 এক্সর করলে 1, 1 কে নট করলে 0, 1 0 এক্সর করলে 1, 1 1 এক্সর করলে 0, 0 কে নট করলে 1, 1 1 এক্সর করলে 0, 0 0 এক্সর করলে 0, 0 কে নট করলে 1। এরপর দেখো 1 1 এক্সর করলে কি 0, 0 1 এক্সর করলে কি 1, 1 কে নট করলে কি 0। তাহলে শেষেরটা আরেকবার বলে দিচ্ছি। এই শেষেরটা দেখো, শেষেরটা আরেকবার বলে দিচ্ছি। P1 Q1 R1, তাহলে 1 1 এক্সর করলে কি হয়? 1 1 এক্সর করলে হয় হচ্ছে 0। সেই 0 এর সাথে 1 কে এক্সর করলে কি হয়? 1। আর 1 কে নট করলে কি হয়? 0। এই 0টাই দেখো, এই 0। বুঝতে পারছো? এবার এখানে একটু আমরা খেয়াল করি বাবারা, এখানে 1 আছে কয়বার? তুমি বলবে 3 বার, তাই না? আচ্ছা, এখানে 1 আছে কয়বার? এখানে 1 আছে কয়বার? একবার। এখানে 1 আছে কয়বার? একবার। এখানে 1 আছে কয়বার? একবার। এটা একবার, এটা একবার, এটা কি একবার। তাহলে দেখো, ইনপুটে 1 এর সংখ্যা, 1 এর সংখ্যা যদি একবার বা 3 বার, মানে কি বিজোড় সংখ্যক বার। ইনপুটে 1 এর সংখ্যা যদি একবার বা 3 বার বিজোড় সংখ্যক বার থাকে, তাহলে ফলাফলে কি পাওয়া যাচ্ছে? 0 পাওয়া যাচ্ছে। লুক অ্যাট দিস।
আর ইনপুটে 1 এর সংখ্যা যদি জোড় সংখ্যক বার থাকে, যেমন 2 বার জোড় সংখ্যক বার, তবে তার ফলাফলে কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে, অর্থাৎ আগেরটার বিপরীত। এক্সরে যা বলেছ এক্সনরে তার বিপরীত বলা লাগবে। ঠিক আছে, তাহলে এখানে ইনপুটে 1 এর সংখ্যা বেজোড় সংখ্যক থাকলে ফলাফলে 0, 1 এর সংখ্যা জোড় সংখ্যক বার থাকলে ফলাফলে 1। বুঝতে পারছি? স্যার এখান থেকে আমাকে কি পড়ালেখা করা লাগবে? এখান থেকে আমাকে পড়তে হবে এই এক্সনর গেটের লজিক চিত্রটা আসলে দেখতে কেমন, আর এক্সনর গেটে কি ধরনের ইনপুট থাকলে আউটপুট কি ধরনের পাওয়া যায়, সেটা 2 ইনপুট বা 3 ইনপুট দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। কথা বুঝতে পারছি স্যার? বুঝতে পারছি স্যার? ওকে, সো আজকে এ পর্যন্তই। তোমাদের টোটাল আমি 7টা গেট পড়িয়ে দিয়েছি। এই 7টা গেটের উপরে আরেকটা ক্লাস নিব আমি, সেটা হচ্ছে সামারি ক্লাস। সেই ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।